আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মোস্তাকিম বিল্লাহ ভাই, উনি যুক্ত আছেন যশোর থেকে। তো এই ভিডিওটা আসলে অনেকেরই আপনাদের দৃষ্টান্ত হয়ে থাকবে যে চেষ্টা এবং ধৈর্য। এই চেষ্টা করলে আসলে কি না হয় সেই বিষয়টাই আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবং ওনার এই প্রথম ক্লায়েন্ট পাওয়া, প্রথম ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসা, উনি আমাদের কাছ থেকে পেপালের মাধ্যমে উনি ওনার পেমেন্টটা নিয়ে আসে। তো ফার্স্ট কাজ ওনার মানে কত ডলার কিভাবে উনি বায়ারকে ইমপ্রেস করে কিভাবে ক্লায়েন্ট পেলো, আমরা সবকিছু ওনার কাছে আমরা শুনবো। আর এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশ আছেন আপনাদের জন্য খুবই মানে বেনিফিট হবে আর কি। তো মোস্তাকিম বিল্লাহ ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আপনি মানে যশোরের কোথা থেকে বলতেছেন? যশোর ঝিকর গাছা। যশোর ঝিকরগাছা, আচ্ছা। হয়তো বা অনেকেই যশোর থেকে হয়তো ভিডিও দেখবে, মানে বেনাপোল অনেকেই। বেনাপোলের আগে আর কি এটা। বেনাপোলের আগে, আচ্ছা আচ্ছা। আপনার ওইখান থেকে ইন্ডিয়া যেতে তো খুব একটা তার সময় লাগে না, মানে আপনার ওইখান থেকে পাশে কোন ইয়া, মানে কোন সিটি ইন্ডিয়ার? কলকাতার পাশেই তো এটা। কলিকাতার পাশে আছে। তো যাই হোক, আমরা এই যে আপনার ক্লায়েন্ট পাওয়া এবং আপনার প্রথম ক্লায়েন্ট 500 টাকার পেয়েছিলেন, সেটা আপনি একটা মানে ইসলামের পথে আপনি ব্যয় করছেন। শুরু থেকে শেষ অব্দি যদি বলেন আপনার হিস্টোরিটা আসলে কিভাবে এ পর্যন্ত হলো আর কি। আমি আসলে মানে এই ফ্রিল্যান্সিং করবো এরকম মন মানসিকতা অনেক আগে থেকে, কিন্তু আসলে উম, এই এই যে ল্যাপটপ দরকার, ভিডিওতে দেখি যে ল্যাপটপ ছাড়া তো আর এগুলো হয় না। অনেকে এখন শুনি যে মোবাইল দিয়েও করে। ল্যাপটপ ছাড়া হয় না। একবার ল্যাপটপ কিনেছিলাম আরো 3 বছর আগে। হুম হুম হুম। 36,000 টাকা দিয়ে কিনে, মানে সেকেন্ড হ্যান্ড কিনে সেটা আবার 7,000 টাকা বিক্রি করে দিচ্ছি। আর যেহেতু আমার ফ্যামিলি আছে, এই জন্য আর এইভাবে আগাতে পারি। আচ্ছা। আহ, পরে এই যে ভিডিও দেখি, যার ভিডিও সামনে আসে তার ভিডিও গুলো দেখি। পরে এই যে একটা ল্যাপটপ আবার নিয়েছি 44,000 টাকা দিয়ে, এই 1 বছর 1.5 বছর। তারপরে এক জায়গায় একটা করছিলাম, কোর্স করছিলাম, সেটা হচ্ছে লিঙ্কডইনের উপর। আচ্ছা। তখন তারা তো বুঝিনি যে মানে কোন কোর্সটা করতে হবে, ফ্রিল্যান্সিং কি, মানে ডিজিটাল মার্কেটিং কি, গ্রাফিক ডিজাইন কি, এগুলো কিছু বুঝিনি না। ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হয় এটা আর কি বুঝি। হুম হুম উম, এর থেকে ভালো ইনকাম হয় এটা মানে খুব ভালো আর কি মাথায় ধরেছে। হুম হুম এবার এটা কিনে ওই এক জায়গায় কোর্সে ভর্তি হলাম। এখন ওনারা শুধু ওই লিঙ্কডইনটা ভালো করে মানে ক্রিয়েট করা শিখেছে। ওর থেকে যে কিভাবে কাজ পাবো, কিভাবে কি করব, কিচ্ছু শিখায় না। পরীক্ষা হওয়ার কথা ছিল, সে পরীক্ষাও মানে নেই। এইভাবে আর কি খুব হতাশ। আর সত্যি কথা বলতে কি, অর্থের অভাবে কোনো জায়গায় সঠিকভাবে ভর্তি হতে পারে। এই যে আপনার ভিডিও দেখি, পরে এই যে আপনার ভিডিও সামনে আছে কয় মাস ধরে, মানে 6-7 মাস ধরে এই ভিডিও গুলো দেখছি। এই দেখে ইউটিউব এসইও এর কাজটা ভালোভাবে শিখেছি। আচ্ছা। শিখে এবার এই যে আপনি যে ক্লায়েন্ট হান্টিং এ যে যে ভিডিও গুলো দেন, এই প্রায় সবগুলোই আমি ট্রাই করেছি। আর আমার মনে হয় আমি 1,000 লোকের উপরে মেসেজ করেছি। ওই ফেসবুকে, তারপরে ইমেইল দিয়ে, আবার ওনাদের যে ইউটিউব আছে ওই ইউটিউবের কমেন্ট বক্সে সব জায়গায় এরকম করি। একজনের এই যে যে ক্লায়েন্টের কাছ থেকে আমি টাকা পেয়েছি, উনি হচ্ছে তুরস্কের মানুষ, মানে ইউএসএ নাগরিক এখন। ওনার হোয়াটসঅ্যাপ ছিল, হোয়াটসঅ্যাপে নক করেছি রাইট তখন মনে হয় সম্ভবত 2টো বাজে। এবার উনি আবার বলছে, "এই, তুমি আমার হোয়াটসঅ্যাপ কোথায় পাইছো?" আমি বললাম যে তোমার ইসে গেছিলাম, ফেসবুকে যাই দেখেছি তোমার হোয়াটসঅ্যাপ দিছে, ওই হুম জায়গা থেকে দিছে। তা আমি ওনার অফার করলাম যে তোমার তো ভিডিও আসলে এরকম এসিও করা নাই, তোমার এসিও স্কোর খুবই খারাপ, আর এই জন্য তোমার ভিডিও গুলো বাড়তেছে না, ভিউজ আসছে না। হুম আর তোমার তো অনেক ভিডিও, হুম এটা তো যদি এসিও না করো তাহলে তো তোমার ভিডিও গুলো আগাবে হুম আর হুম মনিটাইজ হবে না। চ্যানেলে প্রায় 2600-এর মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু হুম ভিউজ নাই, কোনো ভিডিওতে ভিউজ নাই। পরে উনি এটা বলে বলে যে, ঠিক আছে তুমি কি করতে পারো? আমি বললাম যে উম, আমি তোমার ভিডিও গুলো এসিও করে দেবো। বলতেছে, তুমি কোনো দেখাও, আমি তোমার চিনি না যে তুমি এর আগে কাজ করে, এরকম একটা প্রুফ দেখাও। পরে যে আপনি যে দিলেন, ওই যে পোর্টফোলিও, ওইগুলো দিছি। ওগুলো দেওয়ার পরে বলতেছি যে না, এগুলো দিলে হবে না, তুমি আমার বললে কাজ করে দেন। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার 10টা ভিডিও দেন, আমি ওই 10টা ভিডিও কাজ করে দেখাবো। তা বলতেছে 10টা ভিডিওর জন্য কত দিতে হবে? উনি বলতেছে, আমি বললাম যে আপনি $10 দিন, $60 দিন। হুম। উনি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে 10টা ভিডিও কাজ করে দিয়েছি। এখন উনি বলতেছে 10টা ভিডিওতে ভালো রেজাল্ট আসেনি, তবে তোমার এসইও স্কোর খুব ভালো হয়েছে। তুমি আর কি করতে পারো? আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার চ্যানেলটা মনিটাইজ করে দিই। হুম হুম তারপর
আপনি আমার পেমেন্ট দেন। তো উনি রাজি হয়ে গেলেন। এরপরে আমি এই মনিটাইজ করার জন্য প্রায় 1.5 মাস চেষ্টায় মনিটাইজ করে দিছি, এবং এই 4-5 দিন হয়েছে ওনার চ্যানেলে আর্নও হচ্ছে আর কি। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো সেটা আমরা শোনার আগে আমরা এটা একটা শুনতে চাই যে আপনি ক্লায়েন্টটা আসলে কোথা থেকে আউটরিচ করলেন, মানে এটা আসলে কোন টেকনিক আমার, সেটা যদি বলেন। এটা হচ্ছে উম, ওই যে আপনার যে একটা লিংক আছে না, যে ওই লিংকে যাই যে আপনার সার্চ করলে আপনার যে মনে করেন যে এই ও কোন চ্যানেল কাউলার, ক্যাটাগরি, চ্যানেল কাউলার। জি জি, হ্যাঁ, চ্যানেল ওই কাউলার। জায়গায় আচ্ছা, আচ্ছা। ওই লিঙ্কটা আমি ওই যখন ওই ভিডিওটা দেখছি তখন ওই লিঙ্কটা নিয়ে আমি এক জায়গায় একটা ফোল্ডারে সেভ করে রাখছি এবং প্রতিদিনই ট্রাই করি আমি। আচ্ছা, আচ্ছা, আমি ভিডিওটা, আমি যখন চ্যানেল কাউলার ভিডিও করছিলাম ওই ওই লিঙ্কটা, মানে চ্যানেল কাউলার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে লিঙ্ক আকারে জি রাখছিলাম। রাইট, জি। রাইট, রাইট, মনে পড়ছে আমারও। আচ্ছা। আচ্ছা, সেই টেকনিক থেকে আপনি কাজটা পেয়েছেন। তো আহ, প্রায় বললেন যে 2 মাসের মানে চেষ্টায় আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন আপনি ফিল আপ করেন এবং ক্লায়েন্টের সেখান থেকে আর্নিং হয়। তো এই যে মনিটাইজেশনটা আপনি ফিল আপ করলেন, এটা কিভাবে করলেন, বা আমাদের যদি সেটাও জানান। এ, উম, আমি উম, দেখলাম যে বিভিন্ন আপনার একটা ভিডিওতে আছে যে মানে বিভিন্ন গ্রুপে মার্কেটিং মার্কেটিং করতে হবে। আমি প্রথম অবস্থায় মার্কেটিং করতাম না, এই জন্য ভিউজ আসছে না। এরপরে আমি ওই যে পাবলিক যে গ্রুপগুলো মানে কোনো পেন্ডিং রাখে না এরকম অনেকগুলো গ্রুপ আছে, আমি সবগুলো নিয়ে একটা ফোল্ডারে জমা করেছি, যে এই এই লিঙ্ক গুলো আমি সেভ করে রাখছি। প্রায় 60-70টার মতো লিঙ্ক আমি রাখেছি। আর ওনার অলরেডি প্রায় উম, কিছু ভিউজ ছিল মানে রানিং। আর এই 60-70টা গ্রুপে আমি প্রতিদিন আপলোড করতাম ওনার ভিডিও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং কয়েকটা ফেসবুক প্রোফাইল আছে, সেইগুলো থেকে আমি এলো আপলোড করতাম, এই ব্যবহার করেছি। আচ্ছা, ভিডিওগুলো কমপ্লিটলি তো আপনি এসইও করছেন। জি জি, কমপ্লিট। আমি ওনারে দেখাইছি যে 100% এসিও স্কোর, আমি সেগুলো স্ক্রিনশট দিয়েও রেখে দিছি। উনি এগুলো দেখে খুব খুশি হয়েছে। আর ভিড আইকিউ দিয়ে আমি 95-96 স্কোর করতাম, আর টিপ বডিতে তো 100 অল টাইম থাকতো। হুম, হুম, হুম। আচ্ছা। তো তার আমরা জানি যে একটা চ্যানেলকে মনিটাইজেশন ফিল আপ করতে গেলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আপনি কি এই দুটো ফিল আপ করতে কোনো থার্ড পার্টির কোনো মাধ্যম আপনি হেল্প নিয়েছেন, যেমন সফটওয়্যার ব্যবহার না করে বা টুলস ব্যবহার করে? না না, আমি প্রথমে ভাবছিলাম যে এরকম কোনো কিছু নেবো, একজনের সাথে কন্ট্যাক্টও করেছিলাম। পরে দেখলাম যে এটা যদি করি তাহলে বাংলাদেশের বদনাম, এই জি, জন্য আর রাইট, করি নাই। রাইট, খুবই ভালো কাজ করছেন। আমি সবাইকে, আমি হচ্ছে এই আমি ওনার বিষয়ে। কাছে অলরেডি চ্যানেলের লিংক দিয়ে দিয়েছিলাম, চ্যানেলের লিংক দিয়ে আমি আবার ভিডিও দেখা শুরু করলাম যে এগুলো আসলে কি হয়। পরে দেখলাম যে এগুলো আসলে দিলে ভাড়া পরে ওনার ওই চ্যানেলে ক্ষতি হয়ে যায়। আমি চ্যানেলের লিঙ্কটা ওনার কাছ থেকে ডিলিট করে ওনার কাছে ঘুমাছিলাম যে ভাই আপনি আর মাফ করে দেন, এই কাজটা আমি করতে পারবো না, এটা আসলে বাংলাদেশের বদনাম। পরে আমি এটা আমি ই করেছি যে না, এটা যত কষ্ট হোক আমি করবো। রাইট, রাইট, খুবই একটা ভালো কাজ আপনি করছেন। এবং এই এই বিষয়টা হচ্ছে আপনাদের অনেকেই হচ্ছে ইনকারেজ করবে। আপনারা জানেন যে আমি ভিডিওর মধ্যে বলি যে আপনারা কখনোই প্যানেল ব্যবহার করে ক্লায়েন্টকে কখনো ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এইসব আপনি দিবেন না। কারণ এটা এসব কোনো এটা চ্যানেলের মধ্যে কোনো খারাপ, মানে খারাপ ইম্প্যাক্ট করবে, ভালো কোনো কিছুই নিয়ে আসে না। তো এগুলো আমরা দেবো না, কারণ এগুলো দিলে হচ্ছে আমাদের বাংলাদেশের, কারণ ক্লায়েন্টরা কিন্তু জানে যে এটা কোন দেশের সেলারের কাছ থেকে সে সার্ভিসটা নিচ্ছে। সে কিন্তু জিজ্ঞাসা করে, আপনারা বলে দেন বাংলাদেশ থেকে। তো এগুলো আসলে পুরো আমরা দেখি যে এটা বাংলাদেশেরই বদনাম হয়ে যায়। কিছুদিন একটা ভিডিওতে অনেক ভাই, এক ভাই আপনাকে আমাদের এই বিষয়টা জানায়। তো এই যে বাজেটটা, আপনি টোটাল ক্লায়েন্টের কাছ থেকে $250 নিলেন, এটা। আর একটা কথা বলতে, হুম। আমি আমি একটা ভিডিও দেখেছি যে সে বাইরের মানে ইউএস এর একজন ক্লায়েন্ট মহিলা। তো উনি যখন শুনলো যে কোন দেশ থেকে তুমি বলতেছো, তো ওই লোক বললো যে বাংলাদেশ থেকে। এই বাংলাদেশের নাম বলার সাথে সাথে উনি সরি বলে কাইটে দিয়ে চলে যাবে, মানে বাংলাদেশ বলে কোনো কথাই বলবে না। পরে সে অনেক করে বোঝালো, অনেক প্রায় 3-4 মিনিট ধরে বোঝানোর পরে এবার সে কথা বলার জন্য রাজি হলো। আমি দেখলাম যে এটা আসলে যদি এরকম কোনো কাজ করা হয়, এটা তো আমি তো কাজ পালামই না, বরঞ্চ যারা কাজ শিখতেছে, যারা কাজ পাবে তারাও পাবে, এবং বড় জোর খুব বদনাম হবে এটা। এই জন্য আমি এবার থেকে আচ্ছা, তো এই যে মনিটাইজেশন তার আপনি এনাবল করে দিলেন এবং আর্নিংও চলে আসছে। তো এটার জন্য ক্লায়েন্ট আপনাকে $250 পেমেন্ট করছে, আমাদের পেপালের মাধ্যমে আপনি সেটা নিলেন এবং আপনি স্ক্রিনশটও আপনি দিলেন গ্রুপের মধ্যে, আমরা দেখলাম। তো এটা আসলে মানে পুরো মনিটাইজেশন এনাবল করে দেওয়ার জন্যই আপনার পুরো $250, না আরো কোনো কাজ ছিল? না, শুধু মনিটাইজেশন করার জন্য 250 টাকা। আচ্ছা। তো আপনি এটা 2 মাস নাকি 1.5 মাস ধরে করতেছেন আপনি। তো এর আগে হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে টাকা দেয়নি, আপনার মনিটাইজেশন হওয়ার পরেই দেন টাকা দিল?
আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আশা করি আপনি তো পেমেন্ট আপনি আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই, এবং অবশ্যই ট্রাস্টেড সার্ভিস, আমাদের সমস্যা নেই। তো এই যে আপনার প্রথম আপনি এর আগে বলছিলেন যে 500 টাকার একটা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করছেন, তো সেই টাকাটা আপনি একটা মানে একটা আমাদের ইসলামিক কাজে ব্যবহার করছেন, সেটা যদি একটু বলেন, যে আমরা আসলে অনেকেই এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই উদ্বুদ্ধ। ওই টাকাটা যে আমি ওইভাবে খরচ করবো এটা আমার মাথায় ছিল না। পরে আমার ওয়াইফ বলতেছে যে ওই টাকাটা আমার দাও। তা আমি বলতেছি যে কি জন্য? তা বলতেছে যে আমি এই টাকাটা দিয়ে এই কাজে খাটাবো। তো বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আমার তো তারপর আমার মানে পকেটে 1 টাকাও নাই, তারপরেও আমি রাজি হয়েছি যে এই টাকাটা তাহলে আমি দিয়ে দিই, হয়তো আল্লাহ এর থেকে বরকত দেবে। মানে এটাই। এটা এটা মানে এটার আপনাদের ওদিকে আঞ্চলিক নাম কি বলে? আল্লাহ? আল্লাহ আল্লাহ দিয়ে আর কি। আল্লাহ আল্লাহ মানে এরকম? ছেলেপিলের খাওয়াই দেয় আর কি, ওই আল্লাহ আল্লাহ মানে ওই গোশ ভাত রান্না করে খাওয়াই দেয় এটা আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যেটা হচ্ছে আমাদের আমাদের এদিকে বলে যে গরিব দুঃখীকে খাওয়াই। আচ্ছা, যাই হোক, এক জায়গায় একভাবে নাম খুবই। যে ভাই আমার এই এই 500 টাকা দিয়েছে, তবে উনি উনি খুব ভালো মানুষ, এবং উনি আমারে খুব সাহস সহযোগিতা মানে কথা দিয়ে খুব হেল্প করে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আচ্ছা 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 উনিও আপনার অনেক সুনাম করেছে। আমি ওনার বলছিলাম যে আমি ওই ভাইয়ের ভিডিও দেখে, ফরহাদ ভাইয়ের ভিডিও দেখে আমি এই কাজে শিখেছি। তো উনি আপনার প্রশংসা করলো যে হ্যাঁ উনি খুব ভালোই করে, ওনার ভিডিও গুলো খুব ভালো। উনি আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে ইয়ে, আরো দুবাইতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো বা উনি আমার ভিডিও কখনো দেখছেন। তো না, এই উনি একজন ভালো 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 একজন ডিজিটাল মার্কেটার, ফেসবুক এবং গুগল নিয়ে কাজ করে। আচ্ছা, তো এই যে আপনার এই এই যে ইনকামটা আপনার আসতে বা করতে আপনার কতদিন সময় লাগলো? তা উম, প্রায় তো 9 10 মাস 11 মাস। 9 10 11 মাস? আপনি তো মানে আমি এটা বলতেছি যে আপনি শিক্ষার যে সময়ের কাল ছিল সেটা বাদ, মানে আপনি ক্লায়েন্ট পাওয়ার দিন থেকে শুরু করে মানে পেমেন্ট পাওয়া অব্দি কতদিন লাগলো সেটা জিজ্ঞাসা করছিলাম। ক্লায়েন্ট পাইছি, ক্লায়েন্ট পাওয়ার জন্য ট্রাই করতেছি। উম, ওই ধরেন 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাস, আচ্ছা 2.5 মাস 1 মাসের ভিতরে, মাসখানেকের ভিতরে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। তো প্রথম আপনি কি অবস্থায় কাজ রাখতে পারতাম না, ওই 11টা বাজলি ঘুমাই পড়তাম। আর আমার তো যদি ভাত না খাই তাহলে আমার খুব কষ্ট হয়। আমার যদি বিকেল বেলা খাই তারপরেও রাত্রে আমার খাওয়া লাগবে, পেট ভরা থাকলেও খাওয়া লাগবে। আর তাই? যখনই খাবো তখন ঘুম। এটি হচ্ছে আমার বড় সমস্যা। আর এবার দেখলাম যে এইভাবে যদি থাকি তাহলে তো আমি কাজ পাবো না, আমার জেদ করতে হবে। আমি জেদ করে রাত রাত জাগা শুরু করলাম, যে 4 দিয়ে 5টা এমন হয়েছে যে ফজরের নামাজ পড়ে আমি শুতে গেছি। যাই হোক, এটাই যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের উদ্বুদ্ধ করবে। আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে চেষ্টা এবং ধৈর্য, এই দুটো জিনিস এক করে ফ্রিল্যান্সিং এ আসতে হয়। তো এই যে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেই, মার্কেট প্লেসে কখনো কাজ করেননি? উম যখন ওই যে লিঙ্কডইনের কাজ শিখছিলাম তখন একটা ওই ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম। খোলার পরে উম, সেই অ্যাকাউন্টে এখনো আছে। এরপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা অ্যাকাউন্ট খুলেছি, সেটাও সেভাবেই আছে। আর ইউটিউব ভিডিও এসইওর জন্য অ্যাকাউন্ট খুলবো, সেটা ওই ড্রাফটে রেখে দিয়েছি। অর্ধেক করে রেখে দিয়েছি। রেখে দিয়ে আর করছি না। যে যে আপনার ভিডিও দেখে যে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাওয়া যায়, এই জন্য আর ওই জায়গায় কোনো সময় ট্রাই করি না। সমস্ত ট্রাই ওই জায়গায় আপনি যেভাবে দেখাচ্ছেন ওইগুলি করি। রাইট রাইট, খুবই ভালো। তো এই যে আপনি ক্লায়েন্ট আপনি না পেতেন, এটার একটা কারণ কি যদি আপনি বলেন, যে ক্লায়েন্ট আপনি মানে পেতেন না, এটা একটা কারণ যদি আপনি কি বলেন, এটা কি পোর্টফোলিও না আমার কাছে অন্য কোনো? যেটা সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে উম ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, আর ভালো করে বোঝাতে পারি না। আমার কাছে যেটা মনে আছে যে আমি হয়তো ক্লায়েন্টকে ভালো করে বোঝাতে পারতেছি না, এরকম কোনো কিছু মনে হচ্ছে। আচ্ছা 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 ক্লায়েন্টকে যদি বোঝানো যায় ভালোভাবে, অবশ্যই সে আসলে আসবে, কাজ আচ্ছা, দেবে। আরেকটা জিনিস বলেন, আর তাহলে আমি একটু আউট অফ মার্কেট প্লেস থেকে তাহলে ইংলিশ অনেক দুর্বল। আচ্ছা, তাহলে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি একটা জিনিস আমি কোশ্চেন করি, তাহলে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে একটা একজন ভাইয়ের বা একজন বোনের আসলে কি কি থাকা জরুরি, বা কি কি তার কাছ থেকে মানে তার মধ্যে থাকা জরুরি? তার প্রথম আছে উম তার ভিতরে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে প্রথম কথা আছে এটা। ধৈর্য যদি না থাকে তবে সে কাজ পাবে না, এটা আছে প্রথম কথা। আর ধৈর্য তো থাকতেই লাগে থাকতে হবে, কথা আছে। আচ্ছা, সেই সাথে হচ্ছে আর পোর্টফোলিও মেসেজ আজকে টেমপ্লেট, আজকে 10 টাকা দিয়ে ক্লায়েন্টকে আসি মেসেজ 20 দেওয়ার যে টাকা বিষয়বস্তুগুলো ভালো আছে কোনো client-
কেউ ক্লায়েন্ট কোনো রিপ্লাই দেওয়ার দিচ্ছে না টেকনিক এরকম, গুলো। এটা যদি কেউ মনে করে যদি যাচ্ছে যে বন্ধ করে যায় যে না হচ্ছে না, তাহলে সে আগাতে পারবে। যত বেশি মনে হবে যে না কোনো কেউ রেসপন্স করছে না, তত বেশি আরো ট্রাই করতে হবে যে কি আমার ভুল যাচ্ছে, কি গ্যাপ যাচ্ছে, এগুলো চেষ্টা করতে হবে। আর দেখতে হবে যে আসলে, আর যারা কাজ পারে তাদের কাছ থেকে হেল্প নিতে হবে, বিভিন্ন ভিডিও দেখে এটা শিখতে হবে আরো ভালোভাবে যে কিভাবে মেসেজ করা যায়, এগুলো দেখে দেখে চেষ্টা করতে হবে। আচ্ছা, সেটাই অবশ্যই ভালো গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমি মনে করি আপনারা অনেক কিছুই আপনারা জানতে পারলেন এবং অনেক কিছু শিখতে পারলেন। তো আমরা সবাই হচ্ছে মোস্তাকিম বিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করব, এবং ওনার জন্য ফ্রিল্যান্সিং যাত্রা এবং আরো যেন সহজ হয়, এবং উনি যেন আরো ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারেন মার্কেট প্লেস আর অন্য মার্কেট প্লেস দুই জায়গা থেকেই। তো ভাই, আপনি হয়তো আগামীকালকে পেমেন্ট পেয়ে যাবেন। আর আপনার জন্য আবারও শুভকামনা। আপনি এই যে আপনার কষ্টের যে আপনি পর আপনি ক্লায়েন্ট পেলেন, এই যাত্রাটা আপনি অব্যাহত রাখেন। যেহেতু আপনি একবার একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন, আপনার কিন্তু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা স্পিড কিন্তু তৈরি হয়ে গেছে যে না, আমি মানে বিষয়টা এরকম যে আপনি একটা পেয়েছেন আর একটা পাবেন, এটা আপনি ধরে নিতে পারেন, বা আপনি একটা বিশ্বাস, আপনি এই যেটা বলেন দুইটা কাজ আপনার। টাকাটা পাওয়ার আগে আমি কিছুক্ষণ আগে ওনার সাথে একটা জুম মিটিং করলাম আমার এক ভাই সহযোগিতায়। আচ্ছা। তা মিটিং এর আধা ঘন্টা আগে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মনে হয় স্টক করবে না, এরকম মনে মনে হচ্ছিল। তারপরে আমি আয়তাল কুরসি পড়লাম, বুকে ফু নিলাম, এবার কুল হুসরু 3 বার পড়ে বুকে ফুনেছি যে এরকম হচ্ছে কেন। যে সেটা একটা ভয়, এটা একটা মনের ভয়। তো হচ্ছে পরিশেষে মোস্তাকিম বিল্লাহ ভাই ভালো থাকবেন, আর আপনার জন্য দোয়া থাকলো অবশ্যই। আর ইন ফিউচারে যদি পেপাল, আপনি গ্রুপে তো অলরেডি জয়েন আছেন, আপনার নেক্সট টাইম কোনো পেমেন্ট আসলে ওই পেপাল গ্রুপ থেকে আপনি নিতে পারবেন। আর যদি কোনো জি। পোর্টফোলিও, কোনো মেসেজ টেম্পলেট লাগে আমাকে জানাই। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।